হেই গাইজ, আজকে আমরা এই ভিডিওতে শিখব ভিডিও ক্রপ অ্যান্ড ট্রানজ্যাকশন কিভাবে করতে হয় প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন কিভাবে ক্রপ করতে হয় দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি প্রিমিয়াম প্রো সফটওয়্যারে অলরেডি দুটো ভিডিও ফুটেজ আমি নিয়ে রেখেছি। দেখুন, তো এই ভিডিও ফুটেজটির মাধ্যমে আজকে আপনাদেরকে ক্রপ সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। প্রথমে যে ভিডিও ফুটেজটা রয়েছে এটাকে আমি ফ্রেম সাইজ করে নিচ্ছি প্রথমে, তারপরে আমি উপরের লেয়ারে নিয়ে চলে গেলাম। এইরকমভাবে দেখুন এখানে আমার দুটো ভিডিও ফুটেজ কিন্তু অলরেডি থাকলো। তো এবারকার আমাদের প্রশ্ন হচ্ছে ক্রপ কিভাবে করব। তো আপনারা ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পরে আপনারা সার্চ করবেন ক্রপ। ক্রপ সার্চ করার পরে কিন্তু ট্রান্সফর্মের নিচে দেখবেন ক্রপ বলে একটা অপশন চলে আসবে। অপশানটা আসার পরে সেই ক্রপটাকে আপনারা ড্রাগ করে আপনার ওপরে যে ভিডিও লেয়ারটি থাকবে সেই ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেবেন। তারপরে আবার ইফেক্ট কন্ট্রোলে আপনারা চলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনার নিচের দিকে আপনারা আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে কিন্তু ক্রপ বলে একটা অপশন চলে এসেছে। তো এবারকার আমরা শিখব কিভাবে ভিডিওটাকে আমার ক্রপ করব কিভাবে। তো এখানে আপনার 4 রকম অপশন রয়েছে। এখানে দেখুন এরকমভাবে আপনারা একটা করতে পারেন। এগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন খুব সুন্দরভাবে। তো ট্রানজ্যাকশন কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো প্রথমে আমরা শিখে নিই কীভাবে ক্রপ করতে হয়। এখানে ক্রপ বলে যে অপশনটি রয়েছে এই ক্রপে আপনারা একবার ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও যে ফুটেজটা ছিল সেই ভিডিও ফুটেজের দেখুন এখানে চারি সাইডে কিন্তু একটা মার্ক হয়ে গেছে। তো এখানে আমরা মার্ক হয়ে গেছে মানে আমরা এখন বুঝতে পারছি যে আমার ভিডিওটাকে আমি এখন ক্রপ করতে পারবো। তো দেখুন এইরকমভাবে আপনারা ক্রপ করতে পারবেন। যেই দিক থেকে আপনারা নিতে চান সেই দিক থেকে আপনারা নিতে পারবেন। এরকমভাবে আপনারা ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করা খুব ইজি একটা বিষয়। ক্রপ করতে আপনাদেরকে কোনো রকমের সমস্যা হবে না। তো আরও ক্রপ সম্পর্কিত আরও যে তথ্যগুলো আছে সেগুলো প্রথমে আমরা আলোচনা করব, তারপরে আপনাদেরকে আরও অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। কারণ অ্যানিমেশন কিভাবে করতে হয়, আপনারা ট্রানজ্যাকশন কিভাবে করবেন এই ক্রপের মাধ্যমে। তো এবারকার আমরা শিখব ট্রানজ্যাকশন কিভাবে করতে হয়। আপনারা যদি চান টেক্সটের উপরে করতে সেটাও করতে পারবেন। তো টেক্সটের উপরে আপনারা কীভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন লেফট যদি আমি বাড়াচ্ছি, লেফট বাড়ানোর সাথে সাথে দেখুন আমার এইরকম হচ্ছে। তো আমরা প্রথমে এটাকেই করে দেখি। এখানে দেখুন লেফটের পার্শ্বে একটা ট্যাগেল অ্যানিমেশন আছে। এর আগে নিশ্চয়ই আপনারা জানেন ট্যাগেল অ্যানিমেশন কিভাবে করতে হয়। তো আগের মতোই সিস্টেম, ট্যাগেল অ্যানিমেশনটাকে অন করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে 100 করে দেবেন এটাকে। তারপরে দেখুন এখানে কিন্তু অলরেডি অ্যানিমেশন হয়ে গেছে। তো এটাকে যদি আরও স্মুথ করতে চান স্মুথ করতে পারবেন। তার আগে কী করবো, এখানে দেখুন ফেদার লাগিয়ে দেবো। এখানে ফেদার লাগাতে গেলে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এডেজ ফেদার দেখতে পাচ্ছেন, এডেজ ফেদারটাকে আপনারা এরকমভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে এবারকার আমি আবার ভিডিওটা চালু করে দেখুন। এবারকার আরও স্মুথ যদি করতে চান কীভাবে করবেন, এখানে যে কি দেখতে পাচ্ছেন কি ফ্রেমটা তৈরি হয়েছে এই কি ফ্রেমটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নেওয়ার পরে ইজি ইন আছে, ইজি ইন করে দেবেন। এবারকার দেখুন ইজি ইন করার সাথে সাথে এখানকার কি ফ্রেমের লোগো, কি ফ্রেমের যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এবারকার আমি আবার প্রথম থেকে ভিডিওটাকে প্লে করছি। দেখুন কতটা স্মুথভাবে যাচ্ছে। ফাস্ট যদি করতে চান ফাস্ট করতে পারবেন, আর যদি আপনারা স্লোলি করাতে চান তাহলে এটাকে বাড়িয়ে দেবেন। এবার দেখুন কতটা আস্তে আস্তে যাচ্ছে। এই রকমভাবে আপনারা কিন্তু ক্রপের মাধ্যমে অ্যানিমেশনও করতে পারবেন। তো এটা আমরা শিখলাম। এরপরে আরও আরও অনেক কাজ আছে। নিচে দেখতে পাচ্ছেন টপ, রাইট, বাটম, এগুলো কিন্তু সেম একই প্রসেস। তো এগুলো আমি আর দেখাচ্ছি না। এক এক করে যদি দেখানো যায় তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এবারকার আমরা দেখব টেক্সটের উপরে। ধরুন আপনি কোনো কিছু টাইপ করছেন, টাইপ করার সাথে দেখবেন যে এক কর থেকে টাইপ করছেন আর লেখাগুলি আসছে। তো ঠিক ওই রকমভাবে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন তা আমি কী করব, প্রথমে এটাকে কপি করে নিলাম। দেখুন এখানে আমি করছি। এখানে করার পরে আপনারা কী করবেন, টাইপ টুলটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার টেক্সট এখানে লিখে নেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। আমি লিখে দিলাম ক্রপ ইফেক্ট। ক্রপ ইফেক্ট লিখে দেওয়ার পরে এটাকে আমি বড় করে নেব প্রথমে। তারপরে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনারা দেখবেন টেক্সট বলে একটা অপশন চলে আসবে। এই টেক্সটে আসার পরে আমি এখান থেকে আগে প্রথমত
ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এটাকে ইমপ্যাক্ট করে দিলাম। ইমপ্যাক্ট করে দেওয়ার পরে এটাকে বড় করে নিচ্ছি। এর কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করতে গেলে দেখতে কিন্তু অনেকটা বেস্ট লাগবে। এখানে স্টক লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার টেক্সট লেখা ধরুন কমপ্লিট। এবার আমি চাইছি টেক্সটটা এক সাইড থেকে আসবে। তো প্রথমে আবার ক্রপটাকে টেক্সট লেয়ারের উপরে রাখবেন। এবার দেখুন ক্রপ অপশানটা কিন্তু প্রথমেই চলে এসেছে। তো এই ক্রপ অপশানটাও আপনারা ঠিক এরকমভাবে দেখুন, আমরা যেমন ভিডিও ফুটেজের উপরে করছিলাম ঠিক ওই রকমভাবেই এখানে কিন্তু করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আমাদের লেখা যেহেতু বাম সাইড থেকে ডান সাইডে আসে, প্রথমে এটাকে আপনারা যতটা আপনার প্রয়োজন হবে এইরকমভাবে মুছে দেবেন। মুছে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা আবার এটাকে রাইট অ্যানিমেশন ট্যাগেল অ্যানিমেশনটাকে অন করে দেবেন। তারপরে কিছুটা যাবেন, কিছুটা যাওয়ার পরে এটাকে আপনারা এইভাবে 0 করে দেবেন। তারপরে এবারকার দেখুন, এবারকার কিন্তু দেখুন এখানে কি হবে, এখানে যদি আপনার টাইপ ইফেক্টটা লাগিয়ে দেন খুব সুন্দর লাগবে। এখানে লেখাগুলি কিন্তু একে একে চলে আসছে। তো আবার আপনারা কি করবেন, এখানে লেখাটাকে যদি আরও বেশি সুন্দরভাবে করতে চান তাহলে এখানে আবার ফেদারটাকে বাড়িয়ে নেবেন এইরকমভাবে। তারপরে যদি আরও স্মুথলি করতে চান তো যেটা দেখালাম আপনাদেরকে, রাইট ক্লিক করবেন, ইজি ইন করে দেবেন। তারপরে দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা ক্রপের মাধ্যমে নিজে থেকে কিন্তু ট্রানজ্যাকশানগুলিকে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত। আপনারা যদি সিনেমেটিক তৈরি করতে চান তাহলেও আপনারা করতে পারবেন। আরও একটা অপশান আপনাদেরকে আমি জানিয়ে রাখি। এখানে আমি আবার ভিডিও লেয়ারটাকে নিয়ে নিলাম। এবারকার আমি কি করব, এবারকার আমি এখানে চলে আসব। এবারকার আমাকে একটা অ্যাডজাস্ট লেয়ার তৈরি করতে হবে। তো এখানে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে নিচ্ছি একটা। দেখুন আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই লেয়ারটাকে আমি ভিডিও ফুটেজটার উপরে আমি ছেড়ে দিলাম। ক্রপটাকে আবার ড্র্যাগ করে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে আবার ক্রপ অপশানটি চলে আসবে। এবার দেখুন এইরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা চলছে। আপনারা যেরকমভাবে করতে চাইবেন সেই রকমভাবে আপনারা করতে পারবেন। এবার আপনারা চাইছেন এখানেও ঠিক আগের মতো অ্যানিমেশন করতে, তাহলে আপনারা কী করতে পারবেন, অ্যানিমেশনও আপনারা করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক অ্যানিমেশন করে কতটা ভালো লাগছে। তো টপ অ্যান্ড বাটম এই দুটো অ্যানিমেশনটাকে আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে কিছু দূর যাবেন, তারপরে এখান থেকে আবার এটাকে 0 করে দেবেন, এটাকে আপনারা 0 করে দেবেন। তো এবারকার দেখুন আমি এই দেখুন এইরকমভাবে কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। এবার কিছুটা দূর যাওয়ার পরে আবারও আগের অবস্থায় যদি ফিরে আনতে চান সেটাও আপনারা করতে পারবেন। এবার আমি প্রথম থেকে ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো এইরকমভাবে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ততটা আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে। এইরকমভাবে আপনারা কাজ করে নিতে পারবেন। এবার আপনি যদি এখানে আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এবারকার আপনারা ধরুন কোনো অংশকে দেখাতে চাইছেন না, সেই অংশটা কী করবেন, তো আপনার নিচে যে ভিডিও ফুটেজটা আছে ভিডিও ফুটেজটাকে আপনারা সিলেক্ট করবেন, তারপরে পজিশনে আসবেন। পজিশনে আসার পরে দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা দেখাতে পারবেন। এখানে অলরেডি কি আপনার গাড়িটাই কিন্তু দেখাতে পারছেন। দেখুন পিছনে যে বড় বড় বিল্ডিংগুলো ছিল এই বিল্ডিংগুলো কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছিল না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ক্রপ ইফেক্টের মাধ্যমে ট্রানজ্যাকশন কিভাবে করতে হয়। খুব সুন্দরভাবে আপনারা ট্রানজ্যাকশন তৈরি করতে পারবেন, সিনেম্যাটিক ট্রানজ্যাকশন তৈরি করে নিতেও পারবেন। আপনি যদি চান তাহলে আপনারা টেক্সট ইফেক্টও তৈরি করতে পারবেন এই ক্রপ ইফেক্টের মাধ্যমে। আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি ভিডিও এডিটিং সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।